Here is chili chicken. আর একটু তেল দে, নাহলে ভাজা হবে না। যাবিন না। নাম। আরে নাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ডে। দিনটা শুরু করছি 4th নভেম্বর, ভাইফোঁটার পরের দিন সকালবেলা থেকে। এখন বাজে প্রায় সকাল 9টা-10টা। তো সকালবেলায় মা বাড়িতে ভাত ডাল আলু সিদ্ধ করেছে, সেটা খেয়ে আমি আর কাকি আগেই চলে যাচ্ছি পিসি বাড়িতে। দাদা ওখানে অলরেডি আগেই সকাল সকাল চলে গেছে, আর মা মাসি ওরা বাড়ির কাছে এলে দিদা সবাই তারপরে আসবে। এই যে কালকে তোমার আগের দিন আফসোস ছিল না, তোমাকে নিয়ে নি ভিডিওতে, আজকে নিয়ে নিলাম কিন্তু এই নাইটি পরেই। এটাও একটা ইয়ে হবে। হ্যাঁ, আর এই যে বাড়ির সামনের এই ফাঁকা জায়গাটায় যেখানে আমার বিয়েটা হয়েছিল, সেখানেই এখন জলের ট্যাঙ্কি হচ্ছে। জলের ট্যাঙ্কির জন্যই এই জায়গাটা ফাঁকা পড়েছিল, তো সেইখানটাতেই বিয়েটা হয়ে গেছে। আমাদের বিয়ে ঠিয়ে হয়ে যাওয়ার পরে ওখানে জলের ট্যাঙ্কির কাজ শুরু হয়েছে। আর ওই যে রাস্তায় দেখতে পাচ্ছ, ওটা আমার বড় কাকু ছাগল নিয়ে বেরিয়েছে একটু ছাগলদের খাওয়াতে, আর নিজেও একটু ঘুরে ঘুরে যাচ্ছে এদিক থেকে। আর এই ট্যাঙ্কির কাজ করতে যারা এসছে, যে লোকজন এসছে দূর থেকে, তারা এখানে বেড়া দিয়ে ঘর করে এখানেই রয়েছে, কারণ কত বছরে ট্যাঙ্কিটা কমপ্লিট হবে কেউ তো জানি না, তো ততদিন তারা এখানেই থাকবে। আর এই যে এই দোকানটায়, আমার পিসিবাড়ির কাছেই এই কানপুর পুকুর পাড়ে কোনায়, এই দোকানটায় ভীষণ ভালো পরোটা বানায়। এছাড়াও সন্ধ্যাবেলা সিঙ্গারা পকোড়া এগুলোও খুব ভালো বানায়। আর আমরা এই দোকানের কোনাটা দিয়ে এই জঙ্গলের উপর, মানে জঙ্গল নয় সরি, মাঠের ওপর দিয়ে যাচ্ছি। মানে এখান দিয়ে না গেলেও হয়, এই যে পাশ দিয়ে রাস্তাটা, এই রাস্তা দিয়ে ঘুরে গেলে বাড়ি ঘর, ওখানে তো আরও পাড়া রয়েছে অনেক বাড়িঘর সামনে, তো ওই অনেকটা ঘুরে তারপরে যেতে হয়। আর এখান দিয়ে গেলে এই মাঠের ওপর দিয়ে, মাঠটা পেরোলেই পিসির বাড়ি। আর যদি রাস্তা ঘুরে যাই তাহলে এখান দিয়ে সহজে ঢোকা যাবে না, অনেকগুলো বাড়ি পেরিয়ে রাস্তাটা পুরো ঘুরে যায় ইউটার্ন নিয়ে, তো অনেকটা ঘুরতে হবে বলে আমরা এই টুক করে মাঠের ওপর দিয়ে হেঁটে চলে আসলাম বড় রাস্তা থেকে। এই যে চলে এসেছি পিসি বাড়িতে, আর এটাই হলো এই যে লাস্ট বাড়ি, যেহেতু সেই কারণে এখান দিয়ে মাঠের ওপর দিয়ে আসলাম। রাস্তাটাও এখানে শেষ। এবার এই পাশের জায়গাগুলো যখন বিক্রি হয়ে যাবে, তখন ওই মাঠের ওপরটাও কিন্তু রাস্তা হয়ে যাবে, তখন আর আমাদের ঘুরে আসতে হবে না। আমরা এরকম মেন রোড থেকে মাঠের বদলে রাস্তা দিয়েই আসতে পারবো, সোজা কাছাকাছি হয়ে যাবে। আর দাদা তো বললামই সকাল সকাল এই যে ভ্যান নিয়ে চলে এসছে, মানে ভ্যানে করে সব জিনিসপত্র নিয়ে এসছে, কড়াই টড়াই মাংসপত্র যা যা সব আমাদের বাড়িতে ছিল সব জিনিসপত্র নিয়ে এসছে। এসে দেখছি রাঁধুনিতে রয়েছে আমার দাদা আর শ্বশুর, মেয়ে জামাই তিনজনে মিলে কাটাকাটি করতে বসেছে। এমন রাঁধুনি বারবার ভিডিও দেখে রাঁধতে হয়, বারবার ভিডিও দেখে আর রাঁধে। বাবা এই মাখার জন্য তো কিছু শোনাই যাচ্ছে না। আমি বুঝতে পারি না, যারা যা সেরা শেফদেরকে বারবার ভিডিও দেখে রাঁধতে হয়, বারবার ভিডিও দেখে আর রাঁধে। এদিকে নাকি বেস্ট সেরা শেফ, এমনকি শুধুমাত্র মাংসটা মিক্স করছে তাই নাকি ভিডিও দেখতে হয় বারবার। তোরে কি কইছে, কত বেশি চিল্লাইলে ঘর দিয়ে বের করে দিবে। না না, ছবি এমনি করছে না, দেখলো যখন দাদা মাংস রান্না করতে বসেছে, তাহলে আমি যদি পেঁয়াজটা না ছিলি খারাপ দেখাবো। এই হাই কর এরকম ভাবে। ওকে বাই। হাত থেকে সব করে না দাদা। আরে ভাই হাতে আমিও গেছি, আমি এর আগে যাই নাই। ওরা কি আলাদা বানায় ওই মাছের মাছটা? আরো কিনে নিয়ে যায়। আরো দিলে গোটা মাছ যাবে, একটা গোটা কাতলার দাম 220 টাকা কিলো, 200 টাকা কিলো, 170 টাকা কিলো। হ্যাঁ আমাদের গোটাই আনে, আমার খেয়ে যাবে একটা মাছ, তো এই জন্য আবার ডাবল। কালকে 150 টাকা কিলো, 160 টাকা কিলো, 180 টাকা কিলো হবে। আজকে কালকে দাম বেশি হবে, সবাই জানে ভাইফোঁটার পরের দিন আর ভাইফোঁটার দিন দাম বেশি একটু হবে। 190 টাকা, কালকে আনতে গেলে 105 টাকার বেশি। কালকে যেই দোকানে কম আমাদের জিনিসটা আনেই নি।
anda. তোমাদের টিনের ঘর বলে এত সুন্দর চাওয়া আর আজকে বেশি করছো না ওই চেয়ারের যে হেলান দাও ওর উপরে দাঁড়াবে তেল গরম কর, তেল গরম কর। হাত নোংরা না। ভালো হয়েছে নারী সত্তা ভেষণ দুজনে মিলে যেমন কমিটি করবে দাদা এতক্ষণ মারামারি উড়াউড়ি করতেছিলে এখন নারী সত্তা খুঁজছেন এই পাঁচ ছুঁড়া পাচ্ছে আমার মেয়ে বেশি বের হয়ে একদম মার করে হেয়ার ইজ চিলি চিকেন যত পাতলা করে চিলি চিকেন পকোড়া মুটকি ভাজছে কোনটা দাও? ওটা এখনো বন্ধ হয়নি তোর বল কোনটা দে, কোনটা দে? ওটা গাড়া গাড়া দাঁড় লাগবে না, আর এসে থাকে। ফোনে রিচার্জ শেষ এদিকে চলছে চিলি চিকেনের পকোড়া ভাজা আর এদিকে পিসা এখনো এগুলো বিনস কাটছে আর কাকি কাটছে গাজর আর এই সাইডে পিসি মাছ ভাজছে মাছ ভেজে মাছটা রান্না করবে আগে আমার বড় পিসি আমার ঠাম্মা আমার দিদা এই তিনজনের জন্য মাছ রান্না করছে আলাদা করে আর রাইসটা আলাদা করে সরিয়ে রাখবে ওদের জন্য মা এখনো আসেনি আর ওইদিকে প্রকাশও চলে এসছে আর এদিকে আরেকটা পচা ছেলে রাগ করে বসে আছে দেখি যাই কি হয়েছে কি হয়েছে তোর কি রে কি হয়েছে টাকা মুখ দেখা যাচ্ছে না লাইট ধরে লাগছে তো না নাম দুষ্টুর হাত থেকে এবার ও উঠবে রে দেখো এবার ওরে মেনন লাগছে নাম 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 আরে নাম না নাম মেনন লাগছে তাতে নামো 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 এই বাবা আর এদিকে আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে চিলি চিকেন তো বসে গেছে চিলি চিকেন চলছে এখন আর একটু তেল দে নাহলে ভাজা হবে না যাবি না ও তো কম তেলে করে সব কত তেল তুলে রেখেছে এত তেল কি হবে এবার পিসিরা কিভাবে কি করবে এত তেল দিয়ে বলছি তেল দিতে দেবে না দেখো দেবেই না তেল কম মনে হচ্ছে তোমার এখানে? ও দেবেই না কারে রাঁধতে দিত এই যে রাঁধতে বসছে দেখো এবার মনে করে ওই যে মাংসের লঙ্কা দিয়ে দিই এত লঙ্কা চিলি চিকেনে ভালো লাগে না ফ্রাইড রাইসের জন্য ভাতটা ওই গ্যাসে হাঁড়িতে বসিয়ে দেওয়া হয়েছে আর ফ্রাইড রাইসের যে ভাজাভুজিগুলো সেগুলো আমি করে ফেলেছি ওই পাশে গ্যাসে ওটা ভিডিও নিতে ভুলে গেছি আর এত কিছুর মধ্যে আমার আর ভিডিও করার কথা অত কিছু হয়েও উঠছে না পুরো মানে সমস্ত কিছুর ভিডিও এই ব্লগটার মধ্যে আমি দেখাতে পারলাম না খেলা দিছে ওই পাটিগুলো দে পড়ে গেছে ও বকা দিতে পারতেছে না আমি একবার নামাইছি গা কত নামাবো আর গিয়া এখানে ঠিক কর চাদরটা ঠিক কর এই যে দাঁড়া ঠিক কর
आहा टमाटर बड़ी मजेदार, ओहो टमाटर बड़ी मजेदार, आहा टमाटर बड़ी मजेदार, ओहो टमाटर बड़ी मजेदार। टमाटर टमाटर ये लागबे बुनुर लागबे, ये बाबा रे गाय दे नाम्बी। তারপর খেলতে খেলতে আড্ডা মারতে মারতে এদিকে ফ্রাইড রাইসও প্রায় হয়েই এসছে। মোটামুটি এক ধাপে ভাত হয়ে গেছে, সেটা ফ্রাইড রাইসটা রেডি করা হচ্ছে, সমস্ত কিছু দিয়ে মিক্স করা হচ্ছে। প্রথম ধাপের ফ্রাইড রাইসটা রেডি হলেই ছোটোদেরকে খেতে দিয়ে দেওয়া হবে, আর আমি তো ছোটোদের মধ্যেই পড়ি, আমারও খিদে পেয়ে গেছে, খেতে হবে। আর এদিকে এখন ওই দুপুরের থেকে এক লাফে আমি বিকেলে চলে আসলাম। এখন আমি ঘুমিয়েছি, বাড়িতে এসে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে চলো তোমাদেরকে আমাদের মোড়ের মাথার কালী ঠাকুরটা দেখে আনি। আর আসলে দুপুরবেলার আর কোনো ভিডিও ক্লিপ শেয়ার করতে পারলাম না, কারণ মাঝখানে আমার আবার একটু আমার বোনের সাথে পদুর সাথে ঝগড়া হয়ে গিয়েছিল, তাই আমি রাগ করে বাড়ি চলে এসে ঘুমিয়ে পড়েছিলাম। লাল রঙের লাইট কে ধরাইছে? ঠাকুরটা ভালো মতো বোঝা যাইতেছে না লাল রঙের লাইটের জন্য। আমাদের নীল ঠাকুরের মুখ নীলের মধ্যে লাল রং করতে কেমন লাগতেছে? সেইটা তো ঠিক আছে, কিন্তু লাল রং কেন চেঞ্জ করে দেয় না কালার? সাদা ছিল তো কালকে রাতেও। আর আজকে আমাদের ঠাকুর ভাসান হয়ে যাবে শেষ দিন, তাই জন্য সবাই একটু নাচানাচি হবে ভাসান দেওয়ার আগে, তাই এখানে ডিজে টিজের ব্যবস্থাও করা হয়েছে। তো রাত্রেবেলা সবাই নাচানাচি হবে, তার আগে সন্ধেবেলা ঠাকুরের এখান থেকে খাওয়ানো হবে, পোলাও খাওয়ানো হবে আজকে। আর এদিকে আমার মা কাকি আর মাসি হাঁটতে বেরিয়েছিল, কোথা থেকে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে আসলো, আর আমি ওদেরকেই এতক্ষণ খুঁজছিলাম। ওরা বোধহয় পিসি বাড়ি থেকে এইমাত্রই এসে হাঁটতে বেরিয়েছিল। আর এখন সন্ধেবেলা প্রথমবার আমি যাচ্ছি মা কালীকে বরণ করতে, মানে বিদায় বরণ করতে, ভাসানের আগে বরণ করতে যাচ্ছি। অনেকেই শুনলাম বরণ করেছে, তো মা কাকে এবার কেউ করবে না, তো আমি হঠাৎ শুনি খুব ইচ্ছে হলো করতে, আমি আর পদু যাচ্ছি বরণ করতে। আর বলেছিলাম যে আজকে আমাদের এখান থেকে পোলাও খাওয়ানো হবে, তো এখানে এই যে পোলাও দেওয়া হচ্ছে, সবাই বসে খাওয়ানো হচ্ছে না, পাতায় করে দেওয়া হচ্ছে, সবাই এসে নিয়ে যাচ্ছে। আর পুচকু তো অলরেডি নাচা শুরু হয়ে গেছে, আর এই যে আরেক গুন্ডা এখানে এসে ভ্যানে উঠে গেছে। আর চলে এসছি মাকে বরণ করতে, সিঁদুর খেলতে, সাথে মা মাসি পিসি কাকি পিসা সবাই মিলেই এসছি। ওরা এখানে দাঁড়াবে আর আমরা বরণ করবো আমি আর বধূ। এবারের এখানে ঠাকুরের সামনে লাইটটা এত বাজে দিয়েছে, পুরো লাল রঙের লাইট, কিচ্ছু বোঝা যাচ্ছে না, সব মানে কালো কালো লাগছে। মায়ের মুখটাও ভালো মতো বোঝা যাচ্ছে না, সবসময় সাদা বা হলুদ লাইট দিতে হয় বা গোল্ডেন লাইট, যাতে বোঝা যায় ভালোভাবে। এবার এখানে যেহেতু ডিজের বক্স বাজছিল, বাচ্চারা নাচানাচি করছিল, সেই কারণে গান চলে আসবে বলে ভিডিওতে আমি মানে ভিডিও সাউন্ডটা মিউট করে রেখেছি, তাই কিছু শোনা যাচ্ছে না, যেহেতু কপিরাইট পড়ে যাবে। যদিও আমার চ্যানেল এখনও মনিটাইজেশন হয়নি এবং আমার ভিডিওতে হয়তো বেশি ভিউজও হয় না, আর তোমরা যে কজন মানুষ দেখো তাদের ভালোবাসাটা যদিও যথেষ্ট আমার কাছে, কিন্তু তারপরও তোমরা তো সেভাবে আমার ভিডিওতে রেসপন্সও করো না। আর যে কজন রয়েছো সে কজন নিয়েই আমি খুশি, কিন্তু তারপরও একটা আশা তো থাকে না যে আরও অনেক মানুষ আমার ভিডিও দেখবে, আরও ভিউজ বাড়বে। তারপর যতই হোক মনে একটা আশা তো থাকে, তো আস্তে আস্তে আজ হোক বা কাল একদিন না একদিন ভিউজ বাড়বে। তো সেই আশাতেই সব কিছু মানে ঠিক যতটুকু জানি ততটুকু ঠিকঠাকভাবেই ভিডিওগুলো করার চেষ্টা করছি, সামনের দিকে আগানোর চেষ্টা করছি। তো তোমরা যারা এখনও প্রথম থেকে আমার ভিডিও দেখছো আর এখনও দেখো, তারা কিন্তু অবশ্যই পাশে থেকো, এভাবেই আমার ভিডিওগুলো দেখো, আমাকে ভালোবাসা দিও। যদিও আমি এই মুহূর্তগুলোর ভিডিওগুলো শেয়ার করি এই কারণেই যে এগুলো একটা খুব মূল্যবান স্মৃতি, যেগুলো মনে রাখার জন্য আমি আমার চ্যানেলে শেয়ার করে রাখছি সকলের সাথে, যাতে কখনো মন খারাপ লাগলে বা মনে পড়লে আমি নিজেই নিজের এই সমস্ত ভিডিওগুলো এই মুহূর্তগুলো দেখতে পারি। সেই কারণেই কিন্তু এই ভিডিওগুলো আরও শেয়ার করা। তো
কতটা ভিউজ হলো না হলো সেই ইন্টেনশন নিয়ে আমি ভিডিওগুলো হয়তো বানাই না বা ছাড়িও না। আমার বিশেষ বিশেষ এই কাটানো মুহূর্তগুলো পরিবারের মানুষের সাথে, সকলের সাথে, বন্ধুবান্ধবদের সাথে, এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো মনে রাখার জন্যই আমি স্মৃতি হিসেবে আমার চ্যানেলে শেয়ার করে রাখছি। আর ও হ্যাঁ, বলছিলাম না যে দুপুরবেলা আমি মানে কোনো রকম খেয়ে দেই বাকি ভিডিও না করেই, মানে বাকি আর কি হলো সেগুলো ভিডিওতে না নিয়েই আমি রাগ করে চলে এসেছিলাম বাড়িতে, এসে ঘুমিয়ে পড়েছিলাম। পদুর সাথে একটু ঝগড়া হয়েছিল বলে এই আমাদের দুপুরের ঝগড়া হলো। আর দেখো এই সন্ধেবেলায় আবার দুজনে মিলেমিশে আবার একসাথে মাকে বরণ করছি। এই হলো, ছোট থেকেই কিন্তু আমাদের দুজনের মধ্যে এরকম ঝগড়াঝাটি শুধু নয়, রাগারাগিও শুধু নয়, মারামারি, রীতিমতো হাতাহাতি, ভীষণভাবে মারামারিও আমরা ছোট থেকে দুজনে করে এসেছি। ও আর আমি মাত্র 1 বছরের ডিফারেন্স, তো ছোট থেকে এইভাবে আমরা মারামারি, ঝগড়াঝাটি, রাগারাগি করে এসেছি। হয়তো এবেলা ঝগড়া হয়, ওবেলায় আবার আমাদের মিল হয়ে যায়। ভগবান না করুক এরকমই যেন আমরা সবসময় থাকতে পারি, যতই রাগ, অভিমান, ঝগড়াঝাটি যাই হোক, যেন পরক্ষণেই আবার মিলেমিশে দুজনে থাকতে পারি, এই কামনা করি। আর মায়ের কাছে এটাই চাইবো যে মা তুমি নিজেও ভালো থেকো, সকলকে ভালো রেখো, সুস্থ থেকো, সুস্থ রেখো, সকলকেই সুস্থ রেখো। এছাড়া আমার আর কিছুই চাওয়ার নেই। না চাইতেই আমাকে ভগবান অনেক কিছু দিয়েছেন, সেগুলো নিয়েই নিজে কিছু করে এগিয়ে যেতে চাই। আর একটা কথা, আমি এই যে মাকে বরণ করতে আসছিলাম ঠাকুর বাটা নিয়ে, নাচতে নাচতে আসছিলাম, তারপরে আমি এখানে এসেও নাচছিলাম, তো নাচতে নাচতে দাঁড়িয়ে নাচছিলাম, নাচতে নাচতে এসব করছি। এটাকে সবাই কুমন্তব্য করো না বা ভেবো না যে এটা এরম করতে নেই, ঠাকুর পাপ দেবে বা এক্সেট্রা এক্সেট্রা, এসব না বলে, এসব না ভেবে জিনিসটাকে মজার ছলেই সবাই নেওয়ার চেষ্টা করো। আমি ভালো থাকি বা খারাপ থাকি, যতটা খারাপ থাকি, সুস্থ থাকি, অসুস্থ থাকি, বা আমি যেরকমই থাকি, যতটা খারাপ পরিস্থিতিতেই আমি থাকি না কেন, আমি মনে করি যে মুহূর্তটাকে আনন্দ উপভোগ করাই ভালো। তো আমি সমস্ত কিছু ভুলে যখন যেই মুহূর্তে দাঁড়িয়ে থাকি সেই মুহূর্তটাকে এনজয় করার চেষ্টা করি, আর সেটাই করে থাকতে চাই আমি। কিন্তু কিছু আশেপাশে অনেক রকম মানুষ থাকে যারা সবসময় নেগেটিভভাবে নেগেটিভ কথাবার্তা বলে, তারা সবসময় আমাদের মতো কিছু পজিটিভ মানুষদেরকে তাদের নেগেটিভিটি দিয়ে দাবিয়ে রাখতে চায়। তো আমি সেই সমস্ত মানুষদের থেকে দূরে থাকতে চাই, কিন্তু অনেক সময় না হয়ে ওঠে না। আর আজকাল তো একদমই পারছি না, কারণ আমার আশেপাশে নেগেটিভ মানুষদেরকে নিয়েই আমি বসবাস আজকাল আমার। আর আমার যেটুকু পজিটিভ এনার্জি আছে সেটুকু নিয়েই আমি নিজের সাথে নিজে আজকাল ভীষণভাবে লড়ছি। তাই আর এইভাবেই চেষ্টা করছি আবার প্রথম থেকে শুরু করার, আবার প্রথম থেকে নিজের সমস্ত কাজকর্ম করার। একটু হয়তো কঠিন রাস্তাটা, তবে চেষ্টা করছি আবার নতুন করে সবার সাথে ভিডিও শেয়ার করার, নিজের কাজগুলোকে সময় দেবার, সমস্তটাই একটু একটু করে আবার চেষ্টা করছি। তাই সবার কাছেই রিকোয়েস্ট, আমার ভিউয়ার্স, আমার ফলোয়ার্স, আমার ফ্রেন্ডস, সবার কাছে রিকোয়েস্ট, সবাই আগের মতোই আমার পাশে থেকো। আর সেই সব কিছুর মধ্যেও আমি ভগবানের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ যে আমার বিয়েটা বাড়ির কাছে হয়েছে। তাই সেই সব কিছুর মাঝেও, মানে নেগেটিভিটির মাঝেও, আমি আমার বাড়িতে এসে কিছুটা পজিটিভ মুহূর্ত, কিছুটা ভালো আনন্দের মুহূর্ত কাটাতে পারছি। সব কিছু সেরে মাকে সিঁদুর লাগিয়ে বরণ করে এখন আমরা দুজনে একটু সিঁদুর খেলছি। তারপরে মা, কাকি, পিসি সবাইকে একটু সিঁদুর লাগাচ্ছি। মা বাদ থাকবে কেন? তোর মা अरे अभी तो पार्टी शुरू। সবাই একটু নাচানাচি করে আনন্দ করে তারপরে ঘরে এসে খেয়ে দিয়ে
আমরা বাড়ির দিকে রওনা দিলাম, মানে প্রকাশ এসেছিল, তো আজকে চলে যাচ্ছি প্রকাশদের বাড়িতে আবার। ও হ্যাঁ, এখন যেহেতু দুটোই মানে আমার বাড়ি এরকম ভাবতে হবে, না হলে আবার তাতেও দোষ। তো সেক্ষেত্রে প্রকাশদের বাড়ি, এ বাড়ি, ও বাড়ি, কোন বাড়ি কীভাবে বলবো আমি জানি না। তো আমি সবশেষে ভেবে দেখলাম যেহেতু দুটোই আমাদের বাড়ি, তো সেই কারণে এইভাবে আমি বলবো ভাবলাম যে এটা মজুমদার বাড়ি, ওটা সাহা বাড়ি। তাই মজুমদার বাড়ি আর সাহা বাড়ি এইভাবেই বলে আমি চিহ্নিত করব এখন থেকে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগ নিয়ে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।